জঘন্য ক্রিমিনালকে বেকসুর খালাস করে দিলেন। থ্যাংক ইউ। কে আপনি? আমার নাম আজাদ রহমান, পেশায় আমি একজন শিক্ষক। সিমির বাবা আমার কলেজের একজন সামান্য দপ্তরে। শুনলাম সিমির হত্যাকারী আলাল ছাড়া পেয়েছে আপনার জন্য, তাই সপক্ষে আপনাকে দেখতে এলাম। কেন? আমি কি চিড়িয়াখানার বাদর না সার্কাসের ঘোড়া? জি না, তা নয়। আপনি সেই নারী যিনি নিজে নারী হয়ে আরেকজন নারীর হত্যাকারী, তার ধর্ষণকারীকে আইনের হাত থেকে বেঁচে যেতে সহায়তা করেছেন, বিক্রি করে দিয়েছেন নিজেকে জীবন চৌধুরীর টাকার কাছে। আপনি কার সঙ্গে কি বলছেন আপনি জানেন? আমি দোকানে সাজানো খেলনা নই যে বিক্রি হব। আমি যা কিছু সত্য জেনেছি আদালতে তাই প্রমাণ করেছি। সত্য? কোন সত্যের কথা বলছেন আপনি? আপনার সামনে মিথ্যে সাক্ষী প্রমাণ দিয়ে যা প্রমাণ করা হয়েছে তা, নাকি আমার সাথে যে অসহায় বাবা দাঁড়িয়ে আছে তার চোখের পানি? তাকে দেখুন, এই বাবার চোখের দিকে। নিজের মেয়েকে যে বাবা রক্ষা করতে পারেনি, যে বাবার চোখের সামনে দিয়ে সিঁড়িকে আড়াল তুলে নিয়ে গেছে, সেই বাবার চোখের পানি কি আপনাকে চিৎকার করে বলছে না আমি বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই? আইনের কাছে ভাব আবেগের কোনো দাম নেই মিস্টার আজাদ। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি এত বিশ্বাস থাকে নিজের উপর, তাহলে আপনি যা বলছেন তা প্রমাণ করুন। প্রমাণ করে দিন আদালতের কাছে যে আলাল সত্যিকারের একজন খুনি, একজন রেপিস্ট। প্রমাণ আমি ঠিকই করব, আর তাই আপনার কাছে এসেছি একটা অনুরোধ নিয়ে। আগামীকাল আবার কোর্টে সিমি হত্যা মামলার ফাইল ওপেন করুন। প্রমাণ ও সাক্ষী আমি নিজে নিয়ে আসবো। আমি জীবনে কোনোদিন কোনো কেসে হারিনি। কেউ আমাকে কোনোদিন চ্যালেঞ্জ করার সাহস পর্যন্ত পায়নি। আজ আপনি করেছেন। ওকে, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যদি সত্যি প্রমাণ করতে পারেন আলাল সিমির হত্যাকারী, তাহলে চিরকাল আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম, আগামীকাল কোর্টে আবার দেখা হবে। চলুন চাচা। শুনুন, কোর্টে প্রমাণ নিয়ে আসতে ভুল করবেন না, নয়তো আদালতের সময় নষ্ট করার জন্য আদালত আপনাকে কন্ডেম অফ কোর্টে অ্যারেস্ট করতে পারে। আদালত অবমাননার দায়ে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আদালতে কোনো জনগণের অবমাননা আমি হতে দেব না। খুদা হাফেজ। বল, শিবিকে খুন করেছে কে? I don't know. বল, শিবিকে ধর্ষণ করে কে মেরে ফেলেছে? আমি শিবিকে ধর্ষণ করে মেরে ফেলেছি। চল। আদালত আসামিকে নির্দোষ বলে ছেড়ে দেওয়ার পর আবার সেই কেস পুনরায় চালু করার কোনো মানেই হয় না। এটা আমার কাছে চক্রান্ত বলে মনে হচ্ছে, ইওর অনার। আপনি থামুন মিস রুবি। গতকালই আপনি আদালতে প্রমাণ করেছেন যে আপনার মক্কেল নির্দোষ, কিন্তু আজকে আবার এই আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন কেন? আবার কেন মামলা রিওপেন করছেন? স্যার, আমরা ক্রিমিনাল লয়াররা শুধুমাত্র আইনের ব্যবসার কথা চিন্তা করেই ঘটনার সত্যতা যাচাই না করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে কেস পরিচালনা করে থাকি। আমরা তখন ভাবি না আমরা কারোর মেয়ে, আমরা কারোর মা, আমরা কারোর বোন। তখন ভুলে যাই আমরা মানুষ। এই সমাজের জন্য, এই দেশের জন্য আমাদেরও দায়িত্ব আছে, কর্তব্য আছে। তেমনি সিমির কেসও। আদালতে আলালকে হাজির করা হোক। আবার কোর্টে আনলো।
অর্ডার অর্ডার মিস্টার আলাল, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন। জি স্যার, সিমিকে নিয়ে ক্লাব ঘরে ফুর্তি টুর্তি করে তাকে আমি খুন করেছি স্যার। গতকাল আদালতে আপনার পক্ষে যারা সাক্ষী দিয়েছে, না স্যার, সব মিথ্যে স্যার। যেসব প্রমাণ আদালতে পেশ করেছেন সেই সব ওই সব কাগজপত্র সব মিথ্যে স্যার। মহামান্য আদালতের কাছে আমি আর্জি করতে চাই, আলাল চৌধুরীকে ভয় ভীতি দেখিয়ে মিথ্যেকে সত্য বলানো হচ্ছে। আপনাকে কেউ হুমকি দিয়েছে? না স্যার, না স্যার, আপনি কি কারো প্ররোচনায় এই জবানবন্দি দিচ্ছেন? না স্যার, না। তাহলে এই আদালতে আপনি স্বীকার করছেন সিমিকে ধর্ষণ করে আপনি তাকে খুন করেছেন? জি স্যার, জি। এই আদালত আলাল চৌধুরীর স্বীকারোক্তি অনুযায়ী সিমিকে ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যা করার জন্যে তাকে অপরাধী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আমি বন্দি কারা। উকিল, তুই না বলেছিলি আমার ছেলেকে তুই ফাঁসি কাটে ঝুলতে দিবি না? আমার ছেলে বেঁচে যাবে? হ্যাঁ, আলালের ফাঁসি হয়নি, হয়েছে যাবজ্জীবন। ওই একই কথা। কোথায় তোর উকিল রুবি রহমান? আমার টাকা খেয়ে আমার পক্ষ নিয়ে হারামজাদি আমার ছেলেকে ফাঁসি দিয়েছে। আগে আমার সরাসরি জল। আপনি সেই নারী যিনি নিজে নারী হয়ে আরেকজন নারীর হত্যাকারী, তার ধর্ষণকারীকে আইনের হাত থেকে বেঁচে যেতে সহায়তা করেছেন। সেই বাবার চোখের পানি কি আপনাকে চিৎকার করে বলছে না, আমি বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই? যদি সত্যি প্রমাণ করতে পারেন আলাল সিমির হত্যাকারী, তাহলে চিরকাল আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। হাজার, তুমি শুধু আমার চোখ না, আমাদের উকিলদের চোখ খুলে দিয়েছ। আমরা টাকার জন্য ভুলে যাই আমরা এই সমাজেরই লোক। হ্যালো, আমি অ্যাডভোকেট রুবি। আমার কাছে কি চাই? চাই না, দিতে চাই। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি চ্যালেঞ্জে জিতে গেছেন, আমি হেরে গেছি। তাই ওয়াদা অনুযায়ী আমি আপনার মতো একজন সাহসী সৈনিকের সাথে গোলামি করতে চাই। আপনার গোলামি আমার প্রয়োজন নেই। আচ্ছা, গোলামি না হোক, সেবা তো গ্রহণ করবেন। আজ থেকে আমি আপনার বন্ধু আর আপনি আমার বন্ধু। আমরা দুজন দুজনের মেধা খাটিয়ে এ দেশটাকে সোনার দেশ করতে চাই। বলুন, চুপ করে থাকবেন না, কিছু বলুন। ঠিক আছে, ওকে। ও আমাকে আসতে বলে নিজেই এখন আসছে না। আপনি ফোন করে আসতে বলেছেন বিকেল 5টায়, এখন বাজে 6টা। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সরি, আমি জ্যামে আটকে গিয়েছিলাম। জানেন, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আচ্ছা বাবা, আচ্ছা, সরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। দিলাম। এবার বলেন, কেন ডেকেছেন?
দেখতে। মানে? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছি। আমার ডাকে যে এসেছেন তার জন্য ধন্যবাদ। সেদিন ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর পর আপনাকে ভুলতে পারছি না। আপনার কথা বারবার মনে পড়ছে। আমারও তো, তাই আপনাকে ডেকেছি। দুজনে একই কথা ভাবছি, দুজনে একই জিনিস ভাবছি। তাহলে